ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে শব্দ দূষণের মানব হৃৎপিণ্ডের ওপরে প্রভাব কি। নয়েজ পলিউশন অর সাউন্ড পলিউশন এফেক্ট অন হিউম্যান হার্ট। তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, তোমাদেরও জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার জন্য কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরাও খুব ভালো করে ভিডিওটিকে লক্ষ্য করো, কারণ এখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে। আমি আজকে কেবলমাত্র সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশনের একটা সাইড আলোচনা করছি, এফেক্ট অন হিউম্যান হার্ট। এছাড়াও একাধিক সাইট আছে, একাধিক দিক আছে যা মানুষের উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শব্দ দূষণের প্রভাব রয়েছে। আজকের আলোচনার বিষয় কেন্দ্রে রয়েছে হৃৎপিণ্ডের উপরে প্রভাব কি, মানুষের হৃৎপিণ্ডের উপরে। শব্দ দূষণ কি? শব্দ দূষণ বলতে মানুষের বা কোনো প্রাণীর শ্রুতি সীমা অতিক্রমকারী কোনো শব্দ সৃষ্টির কারণে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে বোঝায়। সাউন্ড পলিউশন বা নয়েজ পলিউশনটা তাহলে কি বললাম না? নয়েজ পলিউশন or sound pollution is the propagation of noise or sound with ranging impacts on the activity of human or animal life, most of which are harmful to a degree. Okay, that is called sound pollution. এবার এই যে সাউন্ড পলিউশন, সেই সাউন্ড পলিউশনকে আমরা মাপি কি করে, যেটা বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের উভয়ের জন্য ইম্পর্টেন্ট। তার একটা ইউনিট আছে, যে ইউনিটটাকে আমরা কি বলি? ইউনিটটাকে আমরা বলি ডিবি, যাকে আমরা বলি ডিবি, যার পুরো নাম হচ্ছে ডেসিবেল। ওকে, তাহলে নয়েজ পলিউশন মাপার যে ইউনিট, তাকে আমরা কি বলছি? ডিবি। দ্য রেঞ্জ অফ নয়েজ পলিউশন ইজ মেজার্ড বাই ডেসিবেলস, ডিবি, অ্যান্ড ক্যান বি ক্যাটেগরাইজড, মানে বিভিন্ন রকম ক্যাটাগরাইজড ক্লাসিফাই করা হয়েছে ডিবি কে, শব্দের দূষণ যেটা মাত্রা। যদি দেখা যায় যে 65 ডিবি বা 65 ডেসিবেল বা তার কম যদি হয়, 65 ডেসিবেল বা তার কম যদি হয়, অ্যাকর্ডিং টু হু, নয়েজ পলিউশন অ্যাবাভ 65 decibels as a pollution of noise. ওকে, দ্য রেঞ্জ যদি 65 ডেসিবেল তার ঊর্ধ্বে যদি হয় শব্দ, তাহলে তাকে আমরা সেই শব্দটাকে কি বলবো? নয়েজ পলিউশন বা শব্দ দূষণ। যদি 75 ডেসিবেল তার উপরে যদি হয়, নয়েজ বিকামস হার্মফুল হোয়েন ইট অ্যাবভ 75 ডেসিবেলস। 65 ডেসিবেলের ওপরে যদি হয়, তখন তাকে আমরা কি বলছি? 65 ডেসিবেলের ওপরে যদি হয়, তখন তাকে আমরা কিন্তু বলছি শব্দ দূষণ হচ্ছে। কেমন? যদি তার উপরে হয়। আর যদি দেখা যায় যে না, সেটা 75-এর ওপরে চলে গেছে, 75 এর ওপরে, তখন সেটা হার্মফুল হয়ে যায়। ওকে, হার্মফুল। আর যদি কোনো কারণে যদি দেখা যায় যে বিভিন্ন কারণ আছে, একাধিক কারণ আছে, সেগুলো পরে আলোচনা করব, 90-এর ওপরে হয়ে গেছে, যদি 90-এর ওপরে হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? সেটা একটা ইরিটেশন তৈরি করবে। 90 ডেসিবেল ক্যান কজেস ইরিটেশন, একটা ইরিটেশন তৈরি করবে। আর যদি দেখা যায় যে 120 ডেসিবেল যদি হয়ে গেছে, মানে 120 বা তার উপরে যদি উঠে যায়, 120 বা তার উপরে যদি হয়ে যায়, তাহলে কি হবে? নয়েজ অ্যাবাভ 120 ডেসিবেল ইজ পেনফুল অ্যান্ড ক্যান কজ অ্যাডভার্স বায়োকেমিক্যাল চেঞ্জেস। তাহলে এটা হচ্ছে পেনফুল অ্যান্ড অ্যাডভার্স বায়োকেমিক্যাল চেঞ্জেস দেখা দেবে।
ওকে, এবার হু একটা ডেফিনেশন দিয়েছে নয়েজ পলিউশন রিলেটেড, একটা ডেফিনেশন আছে হু এর। অ্যাকর্ডিং টু হু, হোয়াট ইজ নয়েজ পলিউশন? অ্যাকর্ডিং টু হু, noise above 65 decibels as noise pollutions. Not all sound is considered as noise pollutions. The World Health Organization defines noise above 65 decibels, যেটা একটু আগেই বলা হলো, as noise pollution. To be precise, noise become harmful when it exceeds 75 decibels and painful when above 120 decibels. তাহলে হার্মফুল হচ্ছে 75 ডেসিবেলের উপরে এবং পেনফুল হচ্ছে কি 120 উপরে। আর হুয়ের মত অনুযায়ী আমরা সেটাকে, কোন সাউন্ডটাকে আমরা বলবো নয়েজ পলিউশন, যখন সেটা 65 ডেসিবেলের অ্যাবাভ হবে। তাহলে এতগুলো রেঞ্জ কিন্তু আমি একটু প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার কোন কারণের জন্য বা কি কি ঘটনা ঘটলে এইগুলি হতে পারে, এই অ্যাবাভ 65, অ্যাবাভ 75, অ্যাবাভ 90 অর অ্যাবাভ 120 হতে পারে, সেগুলো যখন শব্দ দূষণের কারণ নিয়ে আমি আলোচনা করব তখন সেই ভিডিওতে তোমাদেরকে বিস্তর আলোচনা করব। তাহলে এই ঘটনা যদি ঘটে, মানে শব্দ দূষণ হচ্ছে, তাহলে সেই শব্দ দূষণ দীর্ঘ সময় ধরে বা সাময়িকভাবেও যদি আমরা সেই শব্দ দূষণের মধ্যে আমরা পড়ি, তাহলে আমাদের হৃৎপিণ্ডের কি সমস্যা হবে? দীর্ঘস্থায়ী জোরালো শব্দে হৃদস্পন্দন বেড়ে যায়। এখানে স্পেলিংটা ঠিক করে নিতে হবে। ওকে, হৃদস্পন্দন কি হচ্ছে? বেড়ে যায়। রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়। তাহলে যখন খুব বেশি করে শব্দ দূষণ এলাকায় আমরা থাকি, বা শব্দ দূষণ এমন একটা পরিবেশ যে পরিবেশে শব্দ দূষণ প্রতিনিয়ত ব্যাপার হচ্ছে, তখন সে মতো অবস্থায় হৃদস্পন্দন বেড়ে যাবে এবং রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাবে। এই রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়াকে আমরা কি বলি? হাইপার ক্যালসিমিয়া। এখানে একটু আকারটা পড়েনি, স্পেলিংটা ঠিক করে নেবে। হাইপার ক্যালসিমিয়া। ওকে, নেক্সট, জোরালো শব্দে, সেটা কত বলেছে? 60 ডেসিবেলের ঊর্ধ্বে। 60 ডেসিবেলের ঊর্ধ্বে মানে 65 বা 60 এর ওপরে যখন যাবে, তখন ধমনী সংকোচনী রক্তচাপ বৃদ্ধি পাবে। নেক্সট কি হচ্ছে? ক্রমাগত যদি আমরা 60 ওপরে এই শব্দ যদি শুনি, ক্রমাগত 60 ডেসিবেলের ঊর্ধ্বে বা 65 ডেসিবেলের ঊর্ধ্বে যদি আমরা শব্দ শুনলে কি হবে? মায়োকার্ডিয়াল ইনফার্কশন নামক একটি হৃদরোগ দেখা দেবে। রোগটার নাম কি? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন কি? এটা এমন একটা রোগ যে রোগে হৃদস্পেশিতে আংশিকভাবে অক্সিজেনের সঞ্চালন বন্ধ হয়ে যায়। ওকে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, যার প্রভাবে কি হবে? অক্সিজেনের অভাবে পেশির কার্যকারিতা নষ্ট হয়। যদি কন্টিনিউয়াসলি, ক্রমাগত যদি আমরা 60 বা 65 ডেসিবেলের উপরে শব্দ যদি শুনি, তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন নামক একটা ডিজিজ হবে। এবং এই ডিজিজটা হচ্ছে হার্ট রিলেটেড ডিজিজ। এই ডিজিজে কি হচ্ছে? আমাদের যে কার্ডিয়াক মাসেলস আছে, হৃদপেশি, কার্ডিয়াক মাসেলস, সেই কার্ডিয়াক মাসেলসে টেম্পোরারিলি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়ার অর্থ কি? অক্সিজেন সরবরাহ বন্ধ হবে বা অক্সিজেনের অভাব দেখা দেবে। যখন খুব জোরে আওয়াজের মধ্যে আমরা রয়েছি অ্যাবাভ 60 বা 65 এর উপরে, তখন আমাদের হৃদপেশিতে বা কার্ডিয়াক মাসেলসে রক্ত চলাচল টেম্পোরারিলি বন্ধ হয়ে যাবে। ডিউ টু দিস, অক্সিজেন সাপ্লাইটা কি হবে? বন্ধ হয়ে যাবে। কোথায়? না সেই হৃদপেশিতে। যার ফলে হৃদপেশি তার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এবার হৃদপেশির কার্যকারিতা নষ্ট হয়ে গেলে কি হবে? হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে, হৃদপিণ্ডের যে সংকোচন প্রসারণ আছে, সিস্টোল ডায়াস্টোল, সেটা বন্ধ হয়ে যেতে পারে। এক কথায় হার্ট ব্লক হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক দেখা দিতে পারে। মানে এই সম্ভাবনাটা কিন্তু যদি কন্টিনিউয়াসলি আমরা শব্দ দূষণের মধ্যে থাকি। নেক্সট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি? কার্ডিও ভাস্কুলার সমস্যা দেখা দেবে। এই কার্ডিও ভাস্কুলার সমস্যাগুলো কি কি? হার্ট সংক্রান্ত সমস্যা
একটু আগে বললাম কি, যেমন রক্তচাপ, একটু আগে বলা হয়েছে এই যে রক্তচাপ, এই যে সরি এই জায়গাটাতে রক্তচাপের কথা বলা হয়েছে, রক্তচাপ। নেক্সট হচ্ছে কি স্ট্রেস। নেক্সট কার্ডিওভাস্কুলার রোগগুলি একজন ব্যক্তির মধ্যে দেখা দেবে। মানে কার্ডিওভাস্কুলার রোগ হচ্ছে হার্ট রিলেটেড যাবতীয় ডিজিজ, এটাকে আমরা বলছি কার্ডিওভাস্কুলার সমস্যা বা কার্ডিওভাস্কুলার প্রবলেমস, যদি আমরা কন্টিনিউয়াসলি শব্দ দূষণের মধ্যে থাকি। এই জন্য দেখো এখানে একটা শব্দ আমি লিখে রেখেছি, নীরব ঘাতক শব্দ দূষণ। নীরব ঘাতক শব্দ দূষণ মানে শব্দ দূষণ কিন্তু ঘাতকের কাজ করে। ওকে, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল এইটুকু। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।